ওইখানে তুই ও চামচাগিরি করছস আর আমি তোরে ছেড়ে দিমু হ্যাঁ তোরে তো আমি জেলের ভাত খাওয়ামু আব্বাজান আপনি যতই কথা কন আমি বুঝা বলাইছি আপনি আমার বালা চান না আপনি যদি আমার বালাই চাইতেন তাহলে বউটা রেহাইতেন না আজকে শাদি করে আমার লগে আমার বউটার লড়াইতেন আসলে কি কমু আমি দেখছি যে সব বাদামেররা মানুষের ভালো দেখবার পারে না খালি মানুষের খারাপ চায় আমার কিন্তু মানুষ দেশের ব্যাপার আছে ওই সময় যেভাবে একজনের লগে খবরটা কইতা যে মাইয়া পছন্দ করে না এই লাগো তার বাহানা দিয়ে কথাবার্তা ঘুরে গিয়া এমনি বিদায় দিয়ে দিতাম। আচ্ছা বুঝলাম না সব কিছু আমারই করা লাগবে কে এত ঠেহে পড়ে গেছি আমি আপনার সংসার চালানো লাগবে আপনার কথা শোনা লাগবে আপনার পোলার কথা শোনা লাগবে আপনার মাইয়ের কথা শোনা লাগবে কে এত ঠেকছি কেবল যদি হন ভাই যদি হনুন দিয়ে সেই তোমার না তাই তো মাইয়া যেকালে ডাঙ্গর হইছে সেকালে ওই স্কুল কলেজে যেকাল গেছে মাইয়া তুমি পিছু পিছু আটো নাই কা হেলে তো আজকে ভেজাল আমি পড়ি না কে আপনি পারেন না যাইতে হ্যাঁ হাঙ্গা দিন চার দোকানে ওই ফালতু আড্ডা না দিয়া মাইয়ের পিছে পিছে যাইতে পারেন না আমার গরু সামনে লাগে ছাগল সামনে আসমুন রান্ধন বারণ সবই তো আমার হরা লাগে নাকি চোদ্দটা চাহরে কে দিলেন মোরে কি কইবে যান যাই হনেন কি কয় আচ্ছা আমার হনর চাই তোমার দাগে একটু হনি দেই কি কয় হেডে একটু কও মুই একটা সাপ কথা কইয়েছি যে বিয়াই যদি রাজি না আত্মা ভাঙ্গার ঘরে মধ্যে বইছি এটা ঠিকই কইছো তার কারণ হলো যাইয়া বেটাগুলো কথাবার্তা দিয়ে প্রথম তো আমি রাজি হই নাই দেখছি পোলাটা একটু সমস্যা আছে নাই যে তাও না আবার দেখলাম কিছু জ্ঞানের কথাও কইছে সব মিলেই আমার ভাল লাগছে হয়তো এই পোলারে বুঝাইলে এটা বসবে এই হালারা তুলে যাই পুরান ঢাকাই গিয়া হ্যাঁ বসবে আপনার মাইয়ে বসবে না কারণ কান্দের যে একখান রগ না আপনার মতো টেবিল বেহা শত সারা সব আমার হইছে এদিক দিয়েও শুনি ওদিক দিয়েও শুনি সবখান থেকে আমারও হোদা লাগে আচ্ছা এখন এই যে ও যে বাহানা শুরু করলে যে বিয়ে বইবে না তাহলে আইসে লিখি ফেলবে আপনি জানেন না ওকে আইতে চাইছে আপনি জোর হেঁটে লই গেছেন ডাক্কা দিয়ে নদীতে হালাই দিলা না এখন আমার হয়ে এই বালা উঠেছো কে মুই হালাইছি তাবো কে হ্যাঁ মুই কে আপনার আতাল হেনা লাগে একদিন কথা কথা দিয়ে এই বিল হারেন মোর লগে বাইকের লগে পারেন না কসে এখন আমি বাণিজ্য কোথায় রাই আর তাছাড়া জামালের অবস্থা কি আমি গেলে আরে দৌড়ে মানে লগ্নি মাথা ভাঙ্গিয়া কিন্তু ও তো এখানে থাক ওর একটা মান সম্মানের ব্যাপার আছে কয়টা বউলে এখানে থাকে মোর ভাই সাথে আপনার হরা লাগবে না আপনি যান যাই আপনার মাইয়ের কি হবে ধরেছে মাইয়ের কি হরু মাইয়ের যা হরার মাইয়ের মায় হর বহুত মাইয়ের মায় হরছে আর না মোর বাইর বাড়ি আইসি কথাই যদি বনে বনবার যদি না বনে আপনি আপনার ওই গোষ্ঠী লই চলে যাইবেন আমি আমার বাইর বাসে থাকতে যাবো আমি আর এইসবের মধ্যে না দেখো আমার কিন্তু মেজাজ এমনি ওর গরম হয় আমি চাই না আমার কোনো মাইয়ে পোলার গায়ে আমি আজ পর্যন্ত জীবনে হাত দিই নাই এখন এই ঝামেলার কারণে আমার মাইয়েটার গায়ে আমি হাত দিই এটা আমি চাই না তুমি যেভাবে পারো মাইয়ে বুঝো আমি পারবো না পারবা না 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 পারবা না থাকো তুমি এখানে আমি খালি পারে মোর লাগে আর এই মাইয়ে পোলার সামনে গেলে একটা কাদা হইছে আপা আপনাকে একটা অনুরোধ করতে আসছি আপনি কি একটু আমার কথা একটু শুনবেন আমার কাছে কি এর অনুরোধ আপা আপনার কাছে যেই অনুরোধটা করব আপনি যদি রাখেন তাহলে একটা জীবন সুন্দরভাবে বেঁচে যায় জীবনটা আরো সুন্দর হয়ে উঠবে আর আপনি যদি অনুরোধটা না রাখেন সেই মানুষটা এই জীবনটা রাখতে চায় না আপনি জানেন না আপা বরিশাল থেকে আসার পথে আমার বোন অনেকবার ওই পানিতে ডুইবা আত্মহত্যা করতে গেছিল আমি তারে অনেকভাবে রিকোয়েস্ট করে ওই আত্মহত্যার পথ থেকে তারে ফিরায় আনছি এখন আপনি যদি আমার একটা অনুরোধ রাখেন তাহলে আমার বোনের জীবনটা আপা বাইচা যায়
আপনার অনেক কিছু করণীয় আছে আপা, আপনি অনেক কিছু করতে পারেন। আপনি ছোট্ট একটা কাজ করলেই আমার বোনের জীবনটা আবার নতুনভাবে ফিরে পায়। আপনি জানেন না, আমার বোন তার স্বামীরে অনেক ভালোবাসে। আজকে 1.5 বছর ধরে সে তার স্বামীরে নিয়ে সাধনা করতেছে। আপনি আপা আমি আপনারে বলি, আপনি এখনো অনেক সুন্দরী, আপনার এখনো বয়স অনেক কম। আপা, আপনি আমার এই ছোট্ট একটা অনুরোধ যদি রাখেন, তাইলে কিন্তু আমাদের অনেক অনেক উপকার হয়। আর শুধু আমাদের বলতেছি কেন, আপনারও উপকার হয়ে যায়। আপনার তো জীবন অনেকটাই বাকি, আপনার সামনের জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন। আপা, আপনি যদি ওই চেয়ারম্যানরে তালাক দিয়ে দেন, তাইলে আমার বোন তার স্বামীরে ফিরা পাইব। আপা, আপনি বুঝতেছেন না কেন? আপনি কি সতীনের লগে সংসার করবেন? এটা কি আপনারা মানায়? আপনি এত সুন্দর একটা মানুষ, আপনি কেমনে করে একটা সতীনের লগে সংসার করবেন? যেই লোকের দুইটা বউ, তার সাথে আপনি কেন সংসার করবেন? আপনি তো চাইলে আরো অনেক সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেরে বিয়ে করতে পারবেন। আপা প্লিজ আপনার কাছে অনুরোধ। আপা আপনি চেয়ারম্যানের তালাক দিয়ে দেন, ছাইরা দেন, আমার বোনের স্বামীটারে ফিরাই দেন। আপা প্লিজ। আপা, আপনি শুধু একটা বার হ্যাঁ করেন যে ওই চেয়ারম্যান আপনি তালাক দিয়ে ছাইরা দিবেন, ওই চেয়ারম্যানেরও একটা শিক্ষা হইব। নাইলে আপনার সারাটা জীবন, আপনার এই সুন্দর জীবনটা কিন্তু তছনছ হয়ে যাব। দুইটা জীবন নষ্ট হয়ে যাব। আমার বোনের জীবনটা তো নষ্ট হইতেছে, সাথে আপনার জীবনও নষ্ট হয়ে যাব। আপা প্লিজ, আপনি বিশ্বাস করেন কেমনে এই চেয়ারম্যান, লম্পট চেয়ারম্যান রে আমার বোনরে ছাইরা দিতে পারছে, আপনারে বিয়ে করছে। এরপরে যদি আবার আরেকটা মেয়েরে বিয়ে করে, তখন আপনার কি হইব? আপা, সময় থাকতে আপনি তালাকটা দিয়ে দেন প্লিজ। আপা, জি আপা, আমি তো আপনারে পুরো বুঝাই কইলাম যে আমি কি চাই। এখন আপনার উপর সব নির্ভর করতেছে। আপা প্লিজ আমাদের এই অনুরোধটা আপনি একটু রাখেন। আপনি এখন যান। ঠিক আছে আপা, আমি যাইতেছি, আপনাদের সময় দিতেছি, আপনি একটু চিন্তা ভাবনা করেন, তারপর একটু জানায়েন। আপা, লাফাও কা বান্দরের না হার মনে হয় গাছে কোনে লাফাই একটা বান্দর পড়ছে, লাফাই ঘুরিয়ে নাচতেছে। কেন হাসতাছি বুঝোস না? হ্যাঁ, আমার খালি একটা জিনিসই চোখের সামনে ভাসতেছে। তুই যখন ইউনিয়ন পরিষদে যাবি, তোরে দেখা লোকজন কি স্লোগান দিত, চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। আর এখন যে ঘটনা এখানে ঘটাই বেড়াচ্ছস, যাওয়ার পর ইউনিয়ন পরিষদের লোকজন সবাই স্লোগান দিবে, চেয়ারম্যানের চরিত্র গোবরের মতো পবিত্র, চেয়ারম্যানের চরিত্র গোবরের মতো পবিত্র। তোর সমস্যা হয়েছে কি? আমার চরিত্র ফুলের মতো পবিত্র না গোবরের মতো পবিত্র? তোর সমস্যা হয়েছে কি হয়েছে? খালি আমার বউটা খালি আমি হাতে পাই। আমার বউটা আমার কাছে চলে আসুক, তারপর তোর কি ব্যবস্থা করার লাগে তোর ব্যবস্থা আমি করব। এগিন হাসাহাসি বুঝছস কেন? কারণ তুই যে স্বপ্ন দেখতেছিস সেই স্বপ্ন জীবনেও তোর পূরণ হবে না, বউ হাতে পাবি না। ওই যা কাজ কর, জায়গা স্বপ্ন দেখ, শিয়া দেখ, এই সমুদ্রের মধ্যে ডুবে তুই স্বপ্ন দেখ, তার বউরে তুই জীবনও পাবি না। একটা কথা মনে রাখিস, আমার বউ পাবো না। তোর মতো বান্দর তুই যে কেন এই জায়গায় আসছো, তুই যে কোন উদ্দেশ্য নিয়ে কক্সবাজারে আইছো মনে করছো সেটা আমি বুঝি না। এবং তুই ওই সাগরিয়ার বইনারে তুই হোটেলে আমার রুমে নিয়ে ঢুকাই দিয়ে আসছো। তুই কি মনে করছো এর প্রতিশোধ আমি নিবো না? এই মার ডর দেখাবি না। মাইরে আমার কোনো সমস্যা নাই, ডরের সমস্যা। তুই মিথ্যা অপবাদ দিতেছ কেন? তোমার স্ত্রী তোমার ঘরে যাবে না তো অন্য ঘরে যাবো, তুমি কি মনে করছো এখন আমার দোষ দিতেছ যে আমি তোমার বউর ওই ঘরের ভিতরে ঢুকাইছি? এই এমন কোনো প্রমাণ আছে তোর কাছে যে আমি তারে ঢুকাইছি? উল্টা পাল্টা কথা কবি না। যদি কাস সত্যি কিন্তু মাইরা ভালো, মাইরা এই জায়গায় ভাষায় দেবো,
তুই যে বার্মায় উঠবি, অবশ্য বার্মায় যেতে পারবি না, তার আগেই রোহিঙ্গারা তারা ধরবে, কারণ তোর চেহারা তোর রোহিঙ্গার মতো, ওইখানে তুইলে দেখবে তোরা জানি কে মাইরা ওইখানে পাঠাই দিছে। আমার চেহারা তো রোহিঙ্গা মতো আছে। তুই যে একটা ফুটবল, তোরে ফুটবলের মতো শট মারমু, গিয়ে পড়বি হইলো কি জানি সেন্ট মার্টিনে, টের পাও? এ হাতি যদি গর্তের মধ্যেও পড়ে চামচিকে আসে লাত্তি দিতে, তাই না? আমি হলাম বড় হাতি, হাতি তোর মতো চামচিকা, তোর মতো চামচিকার 10টারে গোলা টিপা মাইরা ফেলাম। একদম টাচ করে দেখ, তুই কি মনে করছ আমি যদি ফুটবলে থাকি, সারা পৃথিবীর মানুষ আমার দিকে তাকায় থাকে, বিশ্বকাপ সারা পৃথিবীতে পতাকা লাগায়, আর তুই কি হাতি? হাতি কিন্তু যে কোনো সময় মরে যাবো গা, কলা গাছ খাইয়ে বাঁচবি। একটা কথা মনে রাখি, তোর বউ তোর ছেড়ে যাবো গা, তখন কলা গাছ ছাড়া কোনো উপায় থাকবে না, খালি কলা গাছ খাবি। আরে আমার বেটা বউ, আমার বউ কি করবো না করবো সেটা তো আমি জানি। আমার বউ ভুল বুঝছে আমারে, সে আমার কাছে ঠিকই চলে আসবে। ভুল বুঝছে? তুমি ঘটনা ঘটাইছ, তুমি 2টা বিয়ে করছো, আমার যেটা সে জীবনটারে তুমি নষ্ট করছো। তুমি কি মনে করছো তুই চালাতনে মরবি? তোর এই যে এই বউ, যে বউ আছে, এই বউ তোরে কি করবে জানো? তোরে কুচি কুচি করে কাটবে, আর আমার যেইটা তোর এরকম করে বাইরে 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 তো সারা শরীরে চামড়া নরম করবে, তারপরে তুলবে। সেই চামড়ার মধ্যে এরকম করে লবণ দিয়া তারপরে এই রোদে শুকাবে, শুকায় সেইটা দিয়ে জুতা বানাবো। জুতা মানে এরকম করে বানাবি। একটা কথা মনে রাখবি, বান্দর খেলা দেখা গিয়া ঘটনা কিছু বুঝতে আসি না। হারামজাদা তো মনের জোর নিয়ে কথা বলতেছে কেমন বলে, যে আমার তো শিওর এর লগেও জড়িত আছে, ও ছাড়া এই কাম কেউ করে নাই। রুমারে কেমনে বুঝাম? রুমা তো কোনোভাবেই বিশ্বাসই করবে না যে আমি তাহলে ভাই জামাল ভাই, বিহার কাজকর্ম তো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তুমি যেটা চাইছিলে বা তোমার পরিবার যেটা চাইছিল সেটা তো হচ্ছে, তাই না? এখন আমার যেটা কথা ছিল সেটা এখন তোমাদেরকে রাখতে হবে। বিয়ের আগে আমার কস্টিংটা যেন আমি ঠিক যে আমি পেয়ে যাই, এটা হলো আমার কথা, বুঝতে পারোনি? ঠিক আছে ভাই, সেটা নিয়ে তো সমস্যা নাই। সেটা তো আমি আপনার কথা দিছি যে ভাই যেটা হোক আপনি যা চাইছেন সেটাই পাইবেন। কিন্তু ভাই একটা জায়গায় আমার একটু সন্দেহ, মানে পোলাটা কেমন চাইলো, একদম মানে পোলা না নারাকুডা, এটা বুঝলাম। কি বলছো না বলছো আংসাং কথাবার্তা? পুলানাতে কি এটা এটা ছেলে না এটা? আরে বাবা, ও মেয়েকে দেখে পাগলা হয়ে গেছে, এত সুন্দর একটা চেহারা, বুঝতে পারো না? বিয়ার বয়স হলে বিয়ে করতে গেলে এরকম হয়, এগুলা তুমি বাদ দাও। না ওই সেই জন্যই তো বলতেছিলাম, এত সুন্দর একটা ভাগ্নির লেগে এরকম একটা পোলা, মানে আমার কেমন সন্দেহ লাগতেছে বুঝছো। শোনো ভাই জামাল, তুমি তো ছেলেকে নিয়ে যে এতগুলা কথাবার্তা বলছো, এখন তোমাকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। হ্যাঁ ভাই, তোমার ভাগ্নি মানে আমারও ভাগ্নি, আমি তোমার ভালো চাই। থুতু উপর দিকে ফেললে সেই থুতু কিন্তু নিজের গায়ে লাগে, বুঝতে পারো নি ব্যাপারটা? আরেকটু বুঝিয়ে বলছি, তোমার ভাগ্নি বা তোমার বন্ধুলা ভাই তারা তো থাকে বরিশালে, এত সুন্দর একটা জায়গায়, এত ভালো ভালো ছেলে সেখানে আছে, তোমরা তো বিহা সেখানে তাকে দিবা। সেটা না করে তোমরা তাকে ঢাকাতে এনেছো কেন বিয়ে দিতে? আমাকে সেটা বুঝিয়ে বলো তো, বলো, বুঝাও আমাকে। না 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 না, মানে ঢাকায় আনছি মানে ঢাকায় আনছি মানে আমি বুঝে নিয়েছি রে ভাই জামাল, আমাকে আর বুঝাতে হবে না। ভাই 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 আরে শুনো, আমি এগুলা বুঝি, আমি লিটু ঘটক 250 বিহা দিয়েছি, আমি কোন জিনিস কি এটা এই যে দেখছো না, এরকম দেখলে আমি বুঝতে পারি, আমাকে কিছু বুঝাইতে হবে না। আমি ভালো চাই তোমাদের বিয়াটা হোক, সংসার সুখের হোক, এটা আমি চাই। আমার কথা শুধু একটাই, যে বিয়ার আগে আমার কস্টিংটা সেটা যেন ঠিক আমি পেয়ে যাই, নাহলে মনে করো কি যে এই জায়গা। ভাই ভাই আমি তো আপনাদের বলছি ভাই, টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশনই করেন না। আমি বলছি যেটা মুখের ওয়াদা তো ওয়াদাই, আমি টাকা লাগবে আমি এখনই দিতে। আরে না 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 না, এখন দিতে হবে না, তুমি রাখো তো, রাখো অ্যাডভান্স দিয়ে যাই আপনাদের। বাবা লাগবে না, আমি বুঝতে পেরেছি তুমি সলিড মানুষ, তুমি টাকা দিবা, আমি অ্যাডভান্স টাকা লেই না, এমনি ভুললাম আর, বুঝো নি?
মানুষ তো বলে কথা কথা তো বলে না, বিয়েটা হোক সেটা আমিও চাই তুমিও চাই দাদা, জিনিসটা ভালোই হবে, অসুবিধা নাই। তাহলে কথা কিন্তু ওটাই থাকলো জামাল ভাই। হ্যাঁ ঠিক আছে, কথা ওটাই থাক। আপনি এদিক দিয়ে কথাবার্তা বললে সব রেডি করেন, কোনো সমস্যা নাই। আর পোলা মনে করেন বলছি আপনাদের সমস্যা, কিন্তু পোলাটা আমার চোখের সামনে। আরে ছেলে ভালো ছেলে, তুমি এত টেনশন নিচ্ছ কেন? ঢাকা শহরে নিজেদের বাড়ি, তুমি সারা জীবন পায়ের পর পা, ছেলে কিছু করুক আর না করুক, সারা জীবন পায়ের পর পা তুলে তোমার ভাগ্নি খাবে ঘুমাবে, রাজরানীর মতো থাকবে, কোনো টেনশন নেই না। যাও তো যাও, চায়ের বিলটা দাও নাকি আমি দেবো? ভাই আমি আপনার চা খাওয়াইতেছি, আর কিছু খাইবে না? না 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 কিছু খাবে না। এই ভাই এই লাভ কত হইছে? কত হইছে বলেন তো? খুব চরিত্রবান মানুষ, একদম মহৎ লোক। হ্যাঁ, আমাদের মহত্ব দেখি তো আমরা একদম গর্বে গভর্নমেন্ট হয়ে যাচ্ছি। বাহি আছে কিছু গভর্নমেন্ট হওয়ার। জুমা আডা গায় নুনের সিরা দেওয়ার চেষ্টা করি নাই, গা করতো যে কোনো মুহূর্তে তোমারও হইতে পারে, তখন মলম লাগাই দেবো, নুনের সিরা দিব। ওরে মা গো, আমনের মুখে নেই কারাগায় নুনের সিরা শুনতেছি। হ্যাঁ, আর আমনে যখন আমার কারাগায় নুনের সিরা দিয়েছিলেন এসব মনে আসলো না? হ্যাঁ, আমার জামারে লই কত অপবাদ দিছেন, কইছেন যে আমনের বর গয়না চুরি করছে, চোর পর্যন্ত বানাইছেন, আব্বা আম্মার সামনে আমগর অপমান করছেন, আরো হেক্টরে লই কত কথা আপনি শুনেছেন, কিন্তু কি ভুলে গেছেন নি? মোটেও ভুলে যাই না, মোটেও ভুলে যাই না, ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম। এখন নতুন করিয়া আবার মনে পড়তে আছে যে এই যে ঘটনাটা কি, তার মানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে আছে। ইয়া আপনার লগে কি আর প্রতিশোধ নিব? শুনেন, এখন পুলিশ চাল কিন্তু আমার হাতে, আমি যেরকম করে চাল দিব হেরকম করে আইব। সবে তো মাত্র আমনের তারা মিয়ারে ধরা হয়েছে, এরপর কিন্তু তারা মিয়া সারলো সারা যেত না, এটা কই দিলাম। না না, আমি সেটা বুঝছি তো, বস্ত্র হরণ করছো না তারা মিয়া, তারা মিয়া সারেরটাও করবা, তোমাকে সেই চেষ্টাও আছে, যাও আমি জানি। যদি নাই জানতাম এমনি এমনি তো 3 ফিট চেয়ারম্যান হই না, তারার বস্ত্র হরণ করছো, এখন তার সারেরটা করবে। এই তো এই তালে আছো। তাহলে কি মনে করছেন যে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করবেন, তারপরে হেঁটে জীবন নষ্ট করে আবার আমার বোনের জীবন নষ্ট করবেন? আপনারা আমি ছাড়ি দেবনি? হ্যাঁ, জীবনও ছাড়তাম না। তার আমি আর বস্ত্রটা মাত্র হরণ করার চেষ্টা করা হয়েছে, আমনের তো হেরাও থাকতো না, বস্ত্র প্রত্যেক কাপড় হরণেরও আপনার কোনো দশা থাকতো না, মনে রাখেন। আপনি এটা মনে করিয়েন না যে আপনি চেয়ারম্যান হয়ে ফার পাই যাবেন। হ্যাঁ, আপনি আমার বোনের জীবন নষ্ট করে জীবনও ফার পাইতেন না, আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, মনে রাখেন। শিক্ষা তো আমি পাইয়েই গেছি, এই হোম আত্মীয় পাইছি আমি। শিক্ষা হয়েছে না আমার বড় শিক্ষা হয়েছে যে এই ধরনের ভাইরা আর আমার বউর বউ যে কত বড় শিক্ষাবিদ, শিক্ষার আর আমার নেওয়ার কিছু বাকি না। তো একটা কথা মনে রাখবো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আর হাতিরে যখন চাম শিখায় লাঠি দিতে আসে, হাতি তখন হাসে, আমিও হাসি। একটা কথা আছে, সোরের মাল বড় গলা, অপরাধ করছেন আবার বড় বড় কথাও কন। হ্যাঁ, আপনারা দেখতে তো আর নিজেরই শরম লাগে, আপনার তো শরম লজ্জা কিছুই নাই, মনে রাখছেন। ফার্স্ট টাইম কই দিলাম। এই তো দেখতেছি যে কারে কে বিয়ে করিয়া পস্তাইতেছে, আমার এইছে পস্তানের কথা। ফাইনাল কেন? হ্যাঁ ফাইনাল করিয়া লাইছি। কি কোনো সমস্যা আছে নাকি? আলবাত সমস্যা আছে। বিয়া যে ফাইনাল করছো, আমার অনুমতি নিছো? তোমার অনুমতি না? বিয়ে কি তোমার নাকি আমার ভাগ্নি? বিয়া আমার না তোমার ভাগ্নি সেটা বড় কথা না, বড় কথা হইতেছে আমার বাড়িতে বিয়া ঠিক হইতেছে, আমি পাত্রীর ইয়াং মামি, সেই হিসাবে আমারে তোমার জানানো উচিত ছিল। তুমি কি সেটা জানাইছো আমারে কিছু? আচ্ছা ঠিক আছে, তুমি তো বললা তুমি ইয়াং মামি, তো এখানে বইছে মুরব্বিটা, তো তুমি ইয়াং মানুষ হয়ে তুমি হরবাটা কি? আরে তোমার বাগ্নির লগে তো আমারই থাকার কথা, পাশে আশেপাশে থাকি, তারে পাত্রপক্ষের সামনে আনি সুন্দর করে উপস্থাপন করার দায়িত্ব আমার, কিন্তু সেখানে তুমি আমারে অপমান করছো। অসুবিধা নাই, অপমানটা গায়ে মাহাইও না। যদি মনে করো আমি করিয়ে বলাইছি, মাহাইও না। মামা হিসেবে আমার যে কর্তব্য সেটা আমি পালন করছি। হ্যাঁ, মামা হিসাবে পাত্রপক্ষের সামনে তোমার থাকার কথা নয়, থাকার কথা হইতেছে আমার
আমি পাশে থাকার কথা, সেখানে তোমরা আমারে ডাকো নাই। কত বড় সাহস তোমাগো! আর তোমার বোন তো মনে করছে কি যে সামনে আমি আসলে পাত্রপক্ষ যদি আমারে পছন্দ করি ফেলে তাহলে তো এত আবার সমস্যা হইব। কেমন আমি কি তোম করে বুঝি না মনে করছো? তোমরা হইলা শয়তানের বংশ। আমরা যদি শয়তানের বংশ হই, শয়তানের বংশ, আর তুমি হইলে শয়তানের যে বড়টার হের বংশের মাইয়া, যে আমার কপালে লেখা আছিল কোন দুঃখে যাই না, এই দুঃখে আমি এখন এই বইতে আছি। বাবা বাবা, না পাওয়াইয়া পাইছে গান, বাপে ভূতে কীর্তন। কেমন এই তুমি যে তোমার বাগ্নির বিয়ে উপলক্ষে এরকম খরচ করতেছো কি? এই যে শয়ে শয়ে হাজারে হাজারে টাকা তুমি খরচ করতেছো, কোনো হিসাব আছে? একটা বার চিন্তা করতেছো যে এই সংসারের টাকাই খরচ হইতেছে এবং মাস শেষে কেমনে বাড়ি ভাড়া দিবা, সামনের মাস কেমনে চলবো সেই চিন্তা তোমার আছে? এমন কি আমাদের দুইজনের যে একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎ নিয়ে তোমার এক কানা করে ভাবনা আছে? ভবিষ্যৎ না, ভবিষ্যৎ চিন্তা আমার, সংসারের চিন্তা এত বেশি তোমার, মানে তোমার চিন্তা ঘুমাইতেছে না। এই কতগুলো টাকা খরচ করছি, বেটাররা আইসে এতগুলো, এক প্যাকেট বিস্কুট আনছি, আর কয়টা চানাচুর দিছি, এত কি রাজ্যের টাকা খরচ করছি? সেটা লই কইতেছি নি আমি কইতেছি এই যে যা খাওয়াইছো তা খাওয়াইছো, সুন্দর করে সাজাই পাড়াই তাদের কাছে এটা কে পাঠাইছে? এই সারা ঘর দুয়ার সবকিছু পরিষ্কার করছি হেতেরা আসবো বলি, কিন্তু একটা বার তুমি তোমার বোন কেউ মনে করলে না যে এই যে সুন্দরী ইয়ং মামিটা বসে রয়েছে ঘরের মধ্যে, তারা সবাই সামনে আনি একটু পরিচয় করাই? তোমরা আর একটা কথা কই, এই যে ফলাইগার লগে বিয়ে ঠিক করছো, একবার কোনো ফোলার খোঁজ নিছো নি? ফোলা কি কয় জানো নি? ফোলা কয় কি হাইলে আইজগাই বিয়ে করিয়া লাই। এই যে হোলা আইজগার মধ্যে বিয়া করতে চায়, নিশ্চয়ই হোলার ডিফেক্ট আছে। হোলা আরো কি কয় জানো নি? হোলা কয় যে মাইয়ার যদি আগে বিয়ে হই থাকে, মাইয়ার যদি আগে 3-4 গা বাচ্চা কাচ্চাও থাকে, ইয়ার বাদে বাচ্চা কাচ্চা লই হলেও আমি তারে বিয়া করব। কেন কয় এসব কথা? কেন কয় তুমি বুঝো না? কিলে কয় তার মানে নিশ্চয়ই পোলার মধ্যে কোনো ডিফেক্ট আছে। আচ্ছা কি কইলা? মানে পোলায় কইছে 2-3টা বিয়ে হইলো, বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা হবে না, হেমাইয়ের আমি বিয়ে করব। তো পোলায় যে এত কথা বলছে, ওমা আমার তো এখন মাথায় আইছে, তুমি সুন্দর স্মার্ট একটা ইয়াং মামি, হেরে পাইয়া পোলা একালে আলাদা করে কথাগুলো বলছে, আর আমরা এতগুলো মানুষ কেউ সে বিষয়টা জানলামই না। হ্যাঁ এত কথা বলার লাগে? বলার লাগে তুমি কথা কইছো? আমার একটা সিক্স সেন্স আছে, অনেক বড় আউলিয়া বংশের মাইয়া আমি, বুঝছো? আমার সিক্স সেন্স কাজ করছে। আমি পোলারে দূর থেকে পর্দার আড়াল থেকে দেখি, আমি বুঝে গেছি এই পোলার জীবনে কি কি থাকতে পারে, সেই সব চিন্তা করি। আমি মাইয়ের ভবিষ্যতের জন্য আমি তারে ভালোবাসি বলি, আমার মতো একটা নরম মনের মানুষ বলি আমি এখন পর্যন্ত তোমার এই মুটকি বইনিগের বাচ্চার লাই আমি চিন্তা করতেছি যে তারে কোনায় না কোনায় দিব, হলা কিরম না কিরম, এসব চিন্তা করি। আমি আমার সিক্স সেন্স কে খাটাইছি, সিক্স সেন্স খাটাই আমি বুঝতে পারছি যে পোলা খারাপ। তোমার রেডিওটা একটু থামাও। মোবাইলের মেমোরি যদি ভুল হইয়া যায় হলে মানুষ কি করে জানো? একবারে সব ডিলিট করিয়া দেয়, আবার নতুন হয়। আবার তো এই যে সিক্স সেন্স বলো না, আমার যদি ক্ষমতাটা থাকতো এখানে একটা চাপ দিতাম, পুরো ব্রেনটা মনে করে ডিলিট হয়ে যেত, নতুন একটা ফ্রেশ ডিলিট হইতো, একটা ফ্রেশ ব্রেন হইতো। আমি যা বলতাম সেটাই শুনতাম। আমার আর বোনের কইছি না একদিন যে মোডাল হয়ে খোটা দেবা না। হ্যাঁ আমার বোনে তোমার বা তোমার বাপদাদার সম্পত্তি খাইয়ে এরম হয় না, আমার নিজের বাপেরটা খাইয়া সেইটা হইছে। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিতেছি। আল্লাহ আল্লাহ হেতে বলে আমার ব্রেনের মধ্যে সাপ দিয়ে আমার ব্রেনের সব ডিলিট করে দিব। আচ্ছা সরি বলছে, ঠিক আছে সেটা মানে নিলাম, কিন্তু আমরা আমার হাত ধরে না নিলাম। আল্লাহ আমি আপনার হাত কখন ছাড়ছি ভাই? বুঝতে পারিনি। মাঝখানে ছেড়ে দিছিলেন? না না এই যে ধরছি, ভাইয়ের হাত বোন কখনো ছাড়ে ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে আমি আপনার হাতটা ধরলাম। আপনার পিছনে আপনি আমার ধরবেন না, হেরা ধরতে না করেন, হেরা আমার সন্দেহ হয়। এই জন্য আমার না, আমি কিন্তু এমনিতে আমি ভয় পাই। আর আমি হ্যাঁ দাদা আপনার রুম চিনাইছে, এইবার এই রুমে এই মাইয়ার লগে আপনার ব্যাপারে আলোচনা করছে, যাতে আপনারে কোনো মতে এই কক্সবাজার বাজারে কেউ নয় যাই, গ্রামে যাই আপনার নামে সালিশ জানাইব, আপনারা বিচার করবো, আপনার জেলে দিব, মামলা খাবাইব। এটা হুরা এই আবু মন্ডলে ফেরান।